ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বুঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বুঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক পর্দাকেও ফরজ করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। তারপর কবি অত সুন্দর কথা আরো লিখছে, দেখো পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই সেই পর্দা সম্পর্কে লেখক আরো কি মিসাল দিচ্ছেন, দেখবেন মালঞ্চ বাজারে যদি কোনো ফল বিক্রেতা মানুষের সুবিধার্থে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা কিনবো না, কারণ তাতে মশা মাছি বসবে, অনেক রোগ জীবাণু ঢুকে যাবে, সেই কলা খেলে আমাদের শরীর খারাপ করবে। ঠিক তেমনি আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান, অনেক মার্তবা দান করেছেন, আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কি মিসাল দিচ্ছেন, শোন মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। পর্দা বিহীন নারী তোমার, পর্দা বিহীন নারী তোমার, মূল্য বোঝো তেমনি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে, দেখো মুজিবুল আজ বলে, মুজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি, মুজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি, পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবীর তিনি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে। পর্দা সম্পর্কে ঠিক আছে, তো আরেকটি ছোট করে উর্দু গজল পরিবেশন করে শোনাবো, তারপরে এই কমেডিকে উদ্দেশ্য করে আমার উস্তাদ গজল লিখছেন, পরিবেশন করে শোনাবেন ইনশাআল্লাহ। চেক চেক চেক, হ্যালো 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 হ্যালো। क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा मुद्दा मदीना
میرا مدعا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں اٹھ کے جاؤ کہاں مدینے سے اٹھ کے جاؤ کہاں مدینے سے کیا کوئی دوسرا مدینہ ہے کیا کوئی دوسرا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں یہ دنیا والے تو درد دیتے ہیں آقا یہ دنیا والے تو درد دیتے ہیں پیار دیتا تو بس مدینہ ہے پیار دیتا تو بس مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں مدینہ ہے بس میرا مدعا مدینہ ہے کیا بتاؤں کیا بتاؤں دل میں داغ ہے دل پہ داغ ہے مدینے والے پر دل پہ داغ ہے مدینے والے پر دل پہ داغ ہے مدینے والے پر دل منور میرا مدینہ ہے دل منور میرا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے بس میرا مدعا مدینہ ہے بس میرا مدعا مدینہ ہے کیا بتاؤں کیا بتاؤں رسول اللہ لبیک 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 یا 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 رسول اللہ خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ہم اس سے آقا پر ہم سر کٹا دیں گے لبیک 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 یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ کریا کریا بستے بستے ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیوانوں ہاتھ میں ڈالے کھا چلو کریا کریا بستے بستے ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیوانوں ہاتھ میں ڈالے کھا چلو حب نبی میں ہر دل میں تم جا کے دیپ جلاؤ اونچے میں اونچا
नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली ने करबला में तुमको ए पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया इब्ने अली ने करबला में तुमको ए पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया तुम तो बातें निकुवत को जुल्मो इबादों ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक नगमा लब्बर नाते पाक नगमा पाक नगमा लब्बर नाते पाक नगमा कल्बे तावर आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे तावर आज़म है लब्बर नाते पाक नगमा कल्बे तावर आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे तावर आज़म है बदला दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है दीन में मर मिटने का जज्बा कल्बे तावर आज भी है खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला इस पर चमके साए तले तुम मिलकर कदम उठाओ नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। এখন আপনাদের সম্মুখে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন বিদায় নিতে হবে, সেই সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন খবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না।
কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, উপায় যারা বোঝে না, কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য পাপ করি, গুনাহ করি, তারা কবরে সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, উপায় যারা বোঝে না, কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আমরা দুনিয়াতে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু আমরা সেই কবরের চিন্তা ফিকির করি না। আমরা যে দুনিয়া থেকে বিদায় নেব সেই চিন্তা ফিকির করি না। অতি মূল্যবান কথাই কবি আর কি লিখছেন, শোন, আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, উপায় যারা বোঝে না, কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, উপায় যারা বোঝে না, কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্জিত মানা খায়লা কবি লিখছেন, বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি, বিশ্বাস করবো তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি, বিশ্বাস করবো তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, উপায় যারা বোঝে না, কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, উপায় যারা বোঝে না, কঠিন কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। শুনলেন ডুয়েট করতে শিক্ষণীয় কালাম। তো শুনলেন এটি শিক্ষণীয় কালাম। তো আরো একটি গজল পরিবেশন করে শোনাবো কবরকে উদ্দেশ্য করে। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই সম্পর্কে শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখাই দেবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকে রেখাই ও দেবে
দেবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, একের পর এক সব গেছে গড়ে। চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, একের পর এক সব গেছে গড়ে। সেটা হতে কেউ আর ফেরে না, কবর যে তার শেষ ঠিকানা। বলবো দিদে মা, বলবো দিদে মা, কাজেই আসে না সেটা চাই শুধু আমলের নজরানা। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখাই দেবে না। তুমি দুনিয়ার মধ্যে যতই বড় নেতা মন্ত্রী হও না কেন, তুমি যখন কবরের বাসিন্দা হবে, সেই কবর তোমার আমল ছাড়া কিছুই চিনবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি পরিচয় বায়োডাটা। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি পরিচয় বায়োডাটা। বংশের গৌরব চলে না সেথা, শক্তি বুদ্ধি আর পর ভরসা যদি থাকে গোয়ামল, যদি থাকে গোয়ামল হয়ে যাবে পার, কেউ তো তোমাকে আটকাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখাই দেবে না। এই কবর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, আল্লাহর হুকুম আহকামকে মানবে, তার জন্যই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি দুনিয়ার মধ্যে তুমি বদ আমল করো, তাহলে কবর তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, সে যে গহীন অন্ধকার কবর, সেটা রাখে না কেউ কার খবর। সে যে গহীন অন্ধকার কবর, সেটা রাখে না কেউ কার খবর। নেকে আমলে সেথাই মেলে মজা, পদ আমলে তুমি পাবে সাজা। রাজা প্রজা আর, রাজা প্রজা আর গরিব ধনী, সেটা কেউ তো রেখাই পাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখাই দেবে না। তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো? আল্লাহ পাক কত বড় দয়াবান মেহেরবান, দেখুন আমরা কত বড় ভাগ্যবান, কারণ আমরা শেষ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমার আপনার নবীর উপর দিয়েছেন। এইগুলোকে যদি আমরা ফলো করি, তাহলে কবরের মধ্যে কোনো ভয় নাই। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। যে মানিবে সে হবে ফায়দাবান, না মানিলে হয় সে নাফরমান। তাই পাঠালো রাসূল, তাই পাঠালো রাসূল, মোদের লাগি বান্দা যেন হয় খোদা দিবানা। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখাই দেবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামান্না খায়লা কবি লিখছেন, শুনে রাখো তুমি ও গো কায়সার, অহংকারে ভরা মনটা তোমার। শুনে রাখো তুমি ও গো আজহার, অহংকারে ভরা মনটা তোমার। ছেড়ে দাও তুমি পর ভরসা, আল্লাহর প্রতি তুমি রাখিলে আশা। খোদা তোমাকে
জান্নাতে তোমার হবে ঠিকানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকে ওরে গাই দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয় মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না নবী বিদায় কালে আজরাইলকে বলে নবী বিদায় কালে আজরাইলকে বলে কষ্ট যত ঢেলে দাও আমার সিনায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মা খাদিজা সম্পর্কে এবং মা হালিমা সম্পর্কে দুনিয়াতে এই দুনিয়াতে আমার দয়ার রাসূল আসার পরে তাদেরকে এই দুনিয়াতে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন অতি মূল্যবান কথাই লিখছে দেখুন দায় হালিমা এলো যখন মক্কা নগরে মোর নবীকে নিয়ে যাবে নিজের ঘরে আর ওটের পিঠে যখন ওঠে আমার নবী পাক মাঝখানেতে বসেছিল শিশু মুহাম্মদ যখন তারা আঘাত করে রোগা উটের গায় বেজবান উটের তখন জবান খুলে যায় যখন তারা আঘাত করে রোগা উটের গায় বেজবান উটের তখন জবান খুলে যায় যতই মারো আঘাত করো ভেবো না গো ভুল মানতে পারবো না গো তৌহিদের রাসূল নবীকে না সামনে নিয়ে উটো যেতে চায় না আমার নবী সবার নবী মা ফাতেমা আমিনার ময়না নবীকে না সামনে নিয়ে উটো যেতে চায় না আমার নবী সবার নবী মা আমিনার ময়না আমার নবীর এত শান দিল খোদা রেহমান আমার নবীর এত মান দিল খোদা রেহমান বিশ্ব নবী বিশ্ব গুরু ইতিহাস প্রমাণ দেয় 1400 বছরে তাহার জোড়া নাহি খুঁজে পায় 1400 বছরে নবীর সমান হবে না গো আর আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না কবির নাম কবির মনের ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন অতি মূল্যবান কথা এখন আপনাদের আরেকটি যে গজল ফরমাইশ করেছেন সেটা গাইবো কিন্তু তার আগে আমার ছোট ছোট বাচ্চাদের যে ফরমাইশ হাবিল কাবিল ওটা গাইবো তারপরে ইনশাআল্লাহ আবার এরা যেটা একটি গজল বলবে তারপরে আমি পরপর কিছু গিয়ে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাবা এবং নূরের দোলায় ভোরের মেলায় আপনাদের সম্মুখে এর আগে শুনিয়েছি আদমের কদম ধরে এটা এক নাম্বার আর দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে 3 নাম্বার হলো যেটা বলছিলাম তো তার আগে আরেকটি ফরমাইশি গজল গাই তারপরে হাবিল কাবিল গাইবো তারপরে আমাদের আজারে ইমরান দুটো একটা গজল বলবে তারপরে আপনাদের কাছ থেকে আমি কয়েকটা গজল বলে বিদায় নেব ইনশাআল্লাহ লিখছে দেখুন নূরের দোলায় আর ভোরের মেলা
আমার নবীকে ধরনীর বুকে যখন পাঠালেন, মা আমিনা আমার নবীকে নিয়ে কি বলে কবির ছন্দের মাধ্যমে সে দেখুন। নূরের দোলায় আর হোরের মেলায়, নূরের দোলায় আর হোরের মেলায় আল্লাহ কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন। কত মা জননী, কত মহিলা এই দুনিয়াতে এসেছেন, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আম্মা জান মা আমিনা, আল্লাহ তারাকে কি নসিব দান করলেন কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। ওই স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো। আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। তানাকে জন্ম দিয়েছিলেন, আর মা হালিমা তানাকে দুধ পান করলেন, লালন পালন করলেন, বড় করে তুললেন। যখন আমার নবীর প্রচার হয় চারিদিকে, মা হালিমার কাছে দুধ পান করেছে সবাই, মক্কাবাসীরা, সেই মা হালিমার আশেপাশের লোকজনরা সবাই জেনে গেছে, সবাই জানে যে মা হালিমা এই মোহাম্মদকে নাকি লালন পালন করছে। কিন্তু মা হালিমাকে এসে জিজ্ঞেস করে, বলো মোহাম্মদকে তুমি লালন পালন করেছো, তোমার কাছে ছোটবেলায় যখন থাকতো কি করতো, তুমি কেমন করে লালন পালন হয়? নূরের দোলায় আর হোরের মেলা। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়াতে আমরা যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন জন্ম ধরে এই থাকার পরে দুনিয়ার মুখ দেখি, এই মা জননীকে উদ্দেশ্য করে বলছে। আপনি দুনিয়াতে প্রত্যেক মানুষকে একবার জিজ্ঞেস করুন না টাকার প্রয়োজন আছে কিনা, যা করে হোক টাকা আমার দরকার, এখন টাকা। কিন্তু এই দুনিয়াতে বড় লোক হওয়ার সবাই স্বপ্ন, কিন্তু তুমি যদি দুনিয়াকে 70 বার বিক্রি করে দাও তাহলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না সেই মায়ের পায়ের তলায় এই সন্তানের জান্নাত। তাহলে মা জননীর কত দাম আমরা কোনোদিন চিন্তা করি না। এই মায়ের গর্ভে 10 মাস 10 দিন একটা পানিতে আমরা ভেসে থাকি, একটা পানিতে ভেসে থাকি মায়ের গর্ভে। মা যদি ভালো করে ঘুমায় না, মা ভালো করে খায় না, মা ভালো করে চিন্তা ভাবনা করে আমার সন্তানের কি হবে, বাচ্চাটার কি হবে, আমি যদি এটা করি আমার বাচ্চার ক্ষতি হবে। এই মা জননী 10 মাস 10 দিন ধরে কত খেয়াল করে, কত লক্ষ্য করে এই দুনিয়ার মুখ দেখায়। মা জননী কত দুনিয়া ছেড়ে চলে যায়। যদি মা ওই হসপিটালে ভর্তি থাকার পরে যখন বাড়ির লোকজনকে বলে, হ্যাঁ গো তোমার বাচ্চা বাঁচবে, নালে তোমার হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন সেই বাড়ির লোকজন বলে যে মাটাকে বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চায় পরে আবার বাচ্চা কাচ্চা এই বলে। কিন্তু ওই মা জননীকে গিয়ে যদি বলে যে হয় তোমার বাচ্চা বাঁচবে নালে তুমি বাঁচবে, তখন সেই মা জননী হাসি মুখে পিক পিক করে হাসি দিয়ে বলে যে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যাবে। এটা তো মা জননী। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে ভালো করে ঘুমায় না, ভালো করে খায় না, কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে মায়ের পেটের ভিতরে যখন লাথি মারি মায়ের কত কষ্ট হয়। আর সেই বাচ্চা যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই, একটু বউ যদি বলে তোমার মা আমাকে এরকম বললো গো, আর ওই গো এক যদি বলে দেয় মাথা খারাপ, মাকে আমরা অনেকজন তেড়ে মারতে যাই। কি দুনিয়ায় একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করছে, লালন পালন করছে, সেই মাকে অনেকজন মারছে, খাওয়া দেয় না, ভাত দেয় না। কি মুখ দেখাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। 7.5 চিল্লা কতদিন ছিলাম? 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর
কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই পা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। শুনলেন আপনাদের সমাজে একটি ফরমাইশ মোতাবেক গজল। আপনারা যেগুলো বলছেন সেইগুলোই আমরা, তো আমি যে গজলগুলো বলেছেন তার মধ্য থেকে একটা দুটো তিনটে যা বলছেন সেই